বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে ত্রিকোণমিতি থেকে রাজশাহী বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা করতেছি। এই বোর্ডটা দেখো, এখানে কিন্তু এই যে ক খ একটু জটিল আছে, মানে খ নম্বরটা বিশেষ করে, কিন্তু গ নম্বরটা কিন্তু তোমার একদম একদম বইয়ের ম্যাথ। ঠিক আছে, বইয়ের বলতে শুধুমাত্র চেঞ্জ করে দিচ্ছে এখানে এই যে টি এম এগুলা। ঠিক আছে, বইয়ে দেখবা একটা মানে খুব ফেভারিট একটা ম্যাথ আছে, সি কোণের মান 60 ডিগ্রি বের করতে হয়, এরকম শেষের চ্যাপ্টারটা ত্রিকোণমিতির। ঠিক আছে, এইটা আর কি। ঠিক আছে, এ বি সি দিয়ে আছে। তাহলে ওইটা যদি তোমরা পেরে থাকো তাহলে এটা তোমাদের কাছে ইজি। ঠিক আছে, তাহলে ক খ একটু ঝামেলা আছে, চলো আমরা করে ফেলি। দেখো এখানে কি বলছে, দৃশ্যকল্প দুইটা দেয়া, তার মধ্যে ক নম্বরটাকে সলভ করে ফেলি। বলছে ট্যান থিটা সমান এত হলে দেখাও যে এত। তাহলে এটা ভিন্ন, এটা উদ্দীপকের সাথে কোনো মিল নাই। এটা চলো করে ফেলি, ক নম্বরটাকে করে ফেলি। তাহলে ট্যান থিটা সমান আমাদের দেয়া আছে হচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে বাম পক্ষ সমান তোমাকে নিয়ে আসতে হবে এক্স, ডান পক্ষে এক্স আছে, তাই না? তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, আগে আমরা এই ট্যান থিটা থেকে একটা মান বের করে রাখি, কারণ এখানে কজ এবং সাইন আছে, এগুলো আমরা মান বসাবো। তার আগে এখান থেকে যেহেতু ট্যান আছে, ট্যানকে ভাঙায় আমরা সাইন বাই কজে নিয়ে গেলাম। সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। এখন আর গুণ করে দাও, দেখো আর গুণ এক্স সাইন থিটা সমান লেখা যাবে হচ্ছে ওয়াই কস থিটা। এক্স সাইন থিটা সমান লেখা যাবে হচ্ছে ওয়াই কস থিটা। বুঝতে পারছো? এখন দেখো এটা কেন করলাম, এখন বুঝতে পারবা। চলো লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে এক্স কস টু থিটা প্লাস ওয়াই সাইন টু থিটা। ওকে, এখান থেকে কি করা যায় বলো তো? আগে তুমি এই যে সূত্র বসায় দাও, এই যে কস টু থিটার সূত্র বসায় দাও। কস টু থিটার সূত্র মনে আছে তোমাদের? কস টু থিটা বা কস টু এ সূত্রটা শিখছিল না? কস টু এর সূত্র হলো, তোমাদের মনে করাই দেই, এটা হবে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তিনটা সূত্র ছিল, তার মধ্যে একটা এটা হচ্ছে কি কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তো আমি লিখতে পারি কজ স্কোয়ার এ বলতে এখানে থিটা মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, ওয়াই আর সাইন টু এর সূত্র আবার পড়ে গেছে, সাইন টু এ মনে করো সাইন টোয়াইজ এ, আর সাইন টোয়াইজ এর সূত্র হলো টু সাইন এ কজ এ, টু সাইন এ কজ এ। বুঝতে পারছো? ওকে, এখন তুমি এটা গুণ করে দাও, হবে এক্স কজ স্কোয়ার থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা। এখান থেকে দেখো তো কি হচ্ছে, এই দেখো এখানে আমরা এই যে ওয়াই কস থিটার পরিবর্তে কিন্তু যেখানে ওয়াই কস থিটা আছে, যেহেতু আমাদের এখানে এক্স এক্স রাখতে হবে, সাইনময় করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি, এই যে ওয়াই কস থিটার পরিবর্তে এই যে ওয়াই এবং কস থিটা এই দুটোর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আগে সাজাই লেখো। টু থাকুক, টু সাইন থিটা থাকুক, টু সাইন থিটা থাকুক, এই ওয়াই কস থিটাকে একসাথে লিখে ফেললাম। ওয়াই কস থিটার পরিবর্তে আমরা কি বসাবো, এক্স সাইন থিটা। দেখো এক্স কজ স্কোয়ার থিটা মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা, এটার পরিবর্তে আমি লিখতে পারি এই যে ওয়াই কস থিটার পরিবর্তে লিখবো হচ্ছে এক্স সাইন থিটা। তাহলে টু সাইন থিটা তো আগেই ছিল, এখন লিখবো এক্স সাইন থিটা। দেখো এখানে আবার আমাদের কি উপকার হলো, এক্স কজ স্কোয়ার থিটা থাকলো মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা থাকলো। এইখানে দেখো কি হচ্ছে, এই দেখো এক্স টু এক্স আর সাইন থিটা সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু এক্স সাইন স্কোয়ার থিটা। দেখছো কি হয়ে গেল? এখানে দেখো দুইটা এক্স সাইন স্কোয়ার থিটা থেকে একটা এক্স সাইন স্কোয়ার থিটা বাদ, তাহলে একটা করে থাকবে এক্স কজ স্কোয়ার থিটা, দুইটার থেকে একটা গেলে থাকবে একটা, প্লাস এক্স সাইন স্কোয়ার থিটা, দুইটার থেকে একটা গেলে থাকবে একটা। তাহলে আমাদের এখানে মানটা আসতেছে, দেখো তুমি যদি এখান থেকে এক্স কমন নাও থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আর কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে এক্স ইন্টু 1 সমান হচ্ছে এক্স। এটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফড। চলো আমরা খ নম্বরটা করে ফেলি। খ নম্বরটা কি বলছে এখানে দেখো, একটু জটিল বলছে। এখানে দেখো দৃশ্যকল্প 1 ব্যবহার করে এ বি এর দূরত্ব নির্ণয় করো। দৃশ্যকল্প 1 ব্যবহার করে, দৃশ্যকল্প 1 কোনটা? এইটা ব্যবহার করে তোমাকে এ বি এর দূরত্ব বের করতে হবে। এ বি এর দূরত্ব, আচ্ছা এই যে এইটা, এখানে এ বি এর দূরত্ব বের করতে হবে। আচ্ছা আমি চিত্রটা এঁকে ফেলে, দেখো চিত্র এঁকে করবো। আর এখানে বলে দিচ্ছে ও এন বিএন লব্য, এই যে বিএন ও এন এই দুটো পরস্পর মানে সমান্তরাল, ও এন এবং বিএন সমান্তরাল। আচ্ছা চিত্রটা এঁকে ফেলি, দেখো এটা চিত্রটা এঁকে ফেলি। এটা হচ্ছে এইরকম, এখানে হচ্ছে লম্ব আছে, এটা হলো বিএন লম্ব, এটা হলো বি, এই কোণটার মান দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি।
ওকে, আমার আঁকতে একটু ইয়ে হয়ে গেছে, এটা আর একটু এইরকম হয়েছে, এরকম বা আচ্ছা একটু ভালো করে আঁকি। দেখো এটা হচ্ছে এইরকম ছিল, একটু কোণাচে করে আঁকবো। হ্যাঁ, একটু কোণাচে করে আঁকলাম, এই যে ওকে। এটা এ, এটা বি, এই কোণটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। আচ্ছা, এটা হলো এন প্রাইম, এটা হলো এন। আচ্ছা, এতটুকু আছে হলো, এটা হলো ও। এই এতটুকুর দূরত্ব, ও এর দূরত্ব হলো 12, ও বির দূরত্ব হচ্ছে দেওয়া আছে 9। তোমাকে বলছে এ বির দূরত্বটা কত, এ বির দূরত্বটা কত। তাহলে তুমি এখানে ধরে নাও, ও এ সমান ধরে নিলাম আমরা হচ্ছে, ও এ সমান ধরলাম হচ্ছে 12, ও বি সমান বি, ছোটো হাতের বি ধরলাম, সমান আছে হলো 9। ওকে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এখন তোমাকে বের করতে হবে এ বি। তাহলে তুমি ধরে নাও এ বি সমান সি সমান হচ্ছে, এটা তোমার 9। তাহলে এইটা হলো ছোটো হাতের সি, এটা আমরা ছোটো হাতের সি মনে করলাম। তাহলে এটাকে মনে করলাম হচ্ছে এ, এটা মনে করলাম হচ্ছে বি, এটা হলো ছোটো হাতের সি। আচ্ছা, ছোটো হাতের সি, দেখো তো ছোটো হাতের সি বের করতে গেলে তোমার কিন্তু এই যে ত্রিভুজটা মনে আছে কিনা, এই যে একটা ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি যদি হইতো, তাহলে এ কোণের বিপরীত বাহু হইতে হচ্ছে ছোটো হাতের এ, বি কোণের বিপরীত বাহু হইতো ছোটো হাতের বি, সি কোণের বিপরীত বাহু হইতো ছোটো হাতের সি। তাহলে তোমাকে ছোটো হাতের সি বের করতে বলছে না, তার মানে তার অপোজিট কোণটা তোমাকে বের করতে হবে এই সূত্রটা ফেলতে গেলে, তাই না? যদি তুমি এই অ্যাঙ্গেলটা বের করতে চাও, মানে এইটা যদি বের করতে চাও, তাহলে তোমার এটা লাগবে, তাই না? মানে কস সি সূত্রটা কীরকম ছিল, কস সি মানে এই কোণটা তোমরা জানো, এই যে এখানে সি থাকলে মাইনাস সি স্কোয়ার, তাই না? তারপর হয়তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ab, এখানে এ বি, এখানেও হবে 2ab, তাই না? এই যে এখানে যত, এখানে তা বাহুর ওপর স্কোয়ার, মনে রাখার টেকনিক, তাই না? এই যে এইটা ছিল সূত্র। তাহলে একই মতো দেখো তো, তোমাকে যদি এই কোণটা বের করতে হয়, মানে এই বাহুটা বের করতে হয়, তাহলে তোমাকে এই কোণটা জানা লাগবে, এই কোণটা মানে তোমাকে জানতে হবে এ ও বি, এ ও বি, এটা মানেই তো হচ্ছে সি, এ ও বি মানেই তো হচ্ছে বড় হাতের সি কোণ, তাই না? হ্যাঁ, আমরা জানি ছোট হাতের সি কোণের অপোজিট বা কোণটাই হচ্ছে বড় হাতের সি, তাই না? তাহলে তোমাকে এখানে এই কোণটা লাগবে, এ ও বি লাগবে। আচ্ছা, এটা বের করার জন্য তুমি এটা একটু একটু টেনে দাও, এটাকে আমরা টি পর্যন্ত বর্ধিত করলাম, হ্যাঁ টেনে দিলাম। দেখো তো আমাদের এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে ওরা এইটা লম্ব, এটা মানে ও এন লম্ব মানে সমান্তরাল এন বি এন প্রাইম। তো এটা যদি হয় সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি না এই যে এই কোণটা আর এই কোণটা, এই দেখো এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও হবে 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি, তাই না? এটা হবে 45 ডিগ্রি, একান্তর কোণ কী হয়, পরস্পর সমান। তাহলে এটা 45 ডিগ্রি হলে এটা 45 ডিগ্রি, আর এইটা পুরোটা কত 180। তাহলে 180 পুরোটা যদি হয়, তোমার লাগবে হচ্ছে এ ও বি, এই কোণটা লাগবে। তো পুরোটা যদি 180 হয়, তাহলে এ ও বি কত হবে, 180 থেকে 45 বার, তাহলে হবে 135। তাহলে সি কোণটা আমরা কত পাইলাম, 135। তাহলে তুমি এখন ডিরেক্ট সূত্র বসাইতে পারবা, এই যে এইটার মতো করে সূত্র বসাইতে পারবা। সুতরাং তুমি লেখা হচ্ছে, আমরা জানি উইনো, তাহলে উইনো কী দিতে পারি, কস সি, ডিরেক্ট বসাইতে পারো কস সি, বা তুমি কস সি এর পরিবর্তে এখানে কী ধরতা, সি তো ধরে নিছো, কস সি সমান কী হবে বলো তো, মনে রাখার টেকনিক হচ্ছে এখানে বড় হাত, এখানে সি থাকলে হয় এই সি স্কোয়ার, এদিকে তো বাহু হবে, এদিকে কোণ থাকবে, তাই না? তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যা হয় এখানে তাই থাকে। এখন তুমি মানটা বসাই দাও, সব মান তোমার রেডি। এখান থেকে তুমি কার মান বের করবা, এই যে সি কোণটা, এই সি বাহুটা বের করবা, তাই না? সি বাহুটা বের করবা। তাহলে তুমি আর গুণ করে দাও, আর গুণ করলে হবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই পাশে আর গুণ করলাম, এই পাশে হয়ে যাবে কস সি, সি এর পরিবর্তে মান বসাই দাও 135 ইন্টু 2 এবি, এবির মানও বসাই দাও, এ এর মান দেখো, এবির মান 12, বির মান 9, তাহলে এবির মান 12, বি এর মান হচ্ছে 9। তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান, এটা যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে পাচ্ছ হচ্ছে 135, 135 ইন্টু 2 কজ 135 2 ইন্টু 12 ইন্টু 9, তাহলে থাকতেছে হচ্ছে, আচ্ছা একবারে করে ফেলি আমরা এখান থেকে, এখানে থাকতেছে কজ
135 ইন্টু 2 ইন্টু 12 ইন্টু 9, তাহলে এখান থেকে সি স্কোয়ারের পাশে যাবে, তাহলে সি স্কোয়ারে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই পুরো পার্টটা এই পাশে নিয়ে আসবো, তাহলে থাকবে কজ 135 ইন্টু 2 ইন্টু 12 ইন্টু 9, তাহলে তুমি এটা যদি মান বসায় দাও, এর মান 12, বির মান 9 যদি বসায় দাও, একবারে 12 উপরে স্কোয়ার প্লাস 9-এর উপরে স্কোয়ার মাইনাস কজ 135 ইন্টু 2 ইন্টু 12 ইন্টু 9, তাহলে তুমি ডিরেক্ট পাচ্ছ হচ্ছে 377.73, তাহলে এখান থেকে তুমি যদি সি এর মান বের করতে চাও, তাহলে সি হবে √ওভার 377.73, তাহলে তুমি এটা যদি রুটে করো তাহলে হবে 19.44। এগুলো যেহেতু আমাদের কিলোমিটারে দেওয়া ছিল, এটা 9 কিলোমিটার, এটা 12 কিলোমিটার, তাহলে এটা হবে 19.44 কিলোমিটার। এটা হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা গ নম্বরটা সলভ করি। গ নম্বরটা একদম বইয়ের ম্যাথ, ঠিক আছে। শুধু এ বি সি দেওয়া ছিল, সি কোণের মান 60 ডিগ্রি বের হইতো, ঠিক আছে। তাহলে দেখো আমি করার চেষ্টা করতেছি। এখানে তোমার একটা সুন্দর একটা গুণ আছে, ওই গুণটা যদি তুমি না জানো তাহলে তুমি এই ম্যাথটা করতে পারবে না। সুন্দর একটা গুণ আছে, আমি ওটা তোমাদের শেখাতে ট্রাই করতেছি। দেখো কি আছে, এই যে দৃশ্যকল্প 2 ব্যবহার করে, দৃশ্যকল্প 2 মানে কি, পি কিউ আর, আর তোমার বইয়ের মধ্যে কি ছিল বলো তো, এ বি সি, এ বি সি, তাই না? ওকে, ওইটাই আর কি, শুধু পি কিউ আর, এখানে শুধু মাঝখানে এগুলো চেঞ্জ করে দিছে। ওকে, চলো করে ফেলি। তাহলে এখানে এটা দেখো কি আছে, 1/t মাইনাস এম প্লাস 1/t মাইনাস এল 3/t, টি এর মান দেওয়া আছে, দেখো এখানে কি, এল প্লাস এম প্লাস এন, তুমি এখন টি এর মানটা বসাই দাও। এখানে টি সমান দেওয়া আছে এল প্লাস এম প্লাস এন। ওকে, এটা বসাই দিব আমরা। তাহলে 1/t এর মানটা বসাই দাও, এল প্লাস এম প্লাস এন মাইনাস এম, প্লাস টি এর মানটা বসায় দাও, এল প্লাস এম প্লাস এন মাইনাস এল, টি এর মানটা বসায় দাও 3/l প্লাস এম প্লাস এন, ঠিক আছে। ওকে, কাটাকাটি করো, কাটাকাটি করলে এখানে এম এম চলে যাচ্ছে, তো 1/l প্লাস এন, এখানে তোমার এল এল চলে যাচ্ছে, এম প্লাস এন, এখানে তোমার 3 ইন্টু এল এম এন, বইয়ের মধ্যে এল এম এ এন এর পরিবর্তে ছিল এ বি সি, বুঝতে পারছো? তাহলে লসাগু করো, লসাগু করলে হবে এল প্লাস এন এম প্লাস এন, তাহলে এখান থেকে লসাগু এটা চলে যাবে, থাকবে হচ্ছে এম প্লাস এন, প্লাস এখানে এটা চলে যাবে, থাকবে হচ্ছে এল প্লাস এন, এখানে 3 ইন্টু এল প্লাস এম প্লাস এন। দেখো এখানে এখন আমি একটা কাজ করব, এখানে এল প্লাস এম প্লাস এন আছে না, এইটার মতো করে এখানেও এই দেখো এম প্লাস এল প্লাস এন সাজাই লিখবো। দেখো এম প্লাস এ লাগে না, এল এম এন, তাহলে একটা এন আছে আলাদা করে, এটা তুমি একটু আলাদা করে লেখো, এই যে এন একটু আলাদা করে লিখলাম, একটা এন বেশি ছিল, তাই না? আর নিচে ছিল এল প্লাস এন এম প্লাস এন 3 ইন্টু এল প্লাস এম প্লাস এন। এখানে আমার উপকারটা কী হলো, দেখো এই গুণটা এখন তোমাদের জানতে হবে। গুণটা এরকম, এই দেখো এইটা আর এটা একই মতো, তাহলে তোমরা কী করবা, এই দুটার উপর স্কোয়ার দিয়ে ফেলবা। এটা গুণটা এরকম, এটা দিয়ে এটা স্কোয়ার দিবা আর এন দিয়ে এর সাথে গুণ করে ফেলবা, তাহলে এটা একই মতো করে ফেলছে এই জন্য। তাহলে এল প্লাস এম প্লাস এন, তার উপরে স্কোয়ার দিলা এবং মাঝখানে প্লাস ছিল, প্লাস এন দিয়ে রেখে গুণ করে দিবা, মানে এটার সাথে দুইবার গুণ হবে এরকম, এইটা এরকম। তাহলে দেখো এনের সাথে গুণ করো, গুণ করে হবে এন এল প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। 3 দিয়ে এটাকে গুণ করে ফেলো, এই দুটাকে গুণ করে ফেলো, আচ্ছা 3 থাকুক, এই দুটো গুণ করে ফেলি, থাকবে হচ্ছে এম এল, থাকবে হচ্ছে এন এল, থাকবে হচ্ছে এম এন, থাকবে হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে। ওকে, এখন দেখো আমাদের এইটা সূত্র পড়ে গেছে না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এ বি প্লাস 2bc, বিসি প্লাস 2ca, সিএ বলতে হচ্ছে এইটা আর এটা এনএল। ওকে, তারপরে ছিল এখানে হচ্ছে এনএল প্লাস এমএন প্লাস এন স্কোয়ার, এইটা যদি আমরা এই পাশে নিয়ে আসি গুণ করে, দেখো 3ml, তো এই পাশে আসবে হবে মাইনাস 3ml, 3nl, এখানে হবে মাইনাস 3nl, এখানে হবে মাইনাস 3mn, এখানে হবে মাইনাস 3n স্কোয়ার সমান হচ্ছে 0। এখন দেখো তোমার এখান থেকে কি কি কাটাকাটি যাচ্ছে, যেগুলো কাটাকাটি যাচ্ছে এগুলো কাটাকাটি করে ফেলো। দেখো
দেখো এল স্কোয়ার একটাই আছে এখানে, লিখে ফেলো এল স্কোয়ার। তারপর দেখো এম স্কোয়ার এখানে একটাই আছে, এম স্কোয়ার লিখে ফেলো। এন স্কোয়ার দেখো কয়টা আছে, এখানে একটা, দুইটা, এখানে দেখো তিনটা, তাহলে দুইটা থেকে তিনটা গেলে থাকবে মাইনাস একটা, মাইনাস এন স্কোয়ার। তারপরে দেখো এখানে এল এম কয়টা, দুইটা, এল এম মানে এল এম আর এম এল তো একই। দেখো এখানে দুইটা, এখানে তিনটা, তো তিনটা থেকে দুইটা গেলে থাকবে হচ্ছে একটা এম এল। আর বাকিগুলো কাটাকাটি যাওয়ার কথা, কাটাকাটি চলে যাবে। দেখো এই দেখো দুইটা এম এন একটা এম এন, তাহলে কয়টা এম এন হলো, তিনটা এম এন, তিনটা এম এন থেকে তিনটা এম এন কাটাই। দেখো আবার দেখো দুইটা এম এল একটা এম এল, তিনটা এম এল থেকে আবার এই দেখো তিনটা এম এল কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটা কাটাকাটি চলে গেল। আর এন স্কোয়ার তো আগেই লিখে ফেলছি, সমান হচ্ছে 0। এখন দেখো আমরা সূত্র মিলাবো কিভাবে। এখন এইটা এক কাজ করে ফেলো, এই যে এমএলটা বসে পার করে দাও, থাকলো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এমএলটা বসে পার করে দাও, তাহলে হলো এমএল। তাহলে তোমার এই সূত্রটা মনে আছে কিনা, এই যে এইটা এ বি সি, এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। দেখো এন স্কোয়ার, তাহলে এখানে এটার সাথে মিলাও, এখানে কি কি আছে, এখানে আছে এই দেখো এখানে আছে হলো এই যে এটা আছে এন, এটা হলো এন, তাহলে এখানে সি এর পরিবর্তে আছে এন, এখানে এর পরিবর্তে আছে এল, এখানে এম এর পরিবর্তে আছে হচ্ছে বি, তাই না, বি আছে, তাই না। ওকে, এখন দেখো তো এইরকম কখন হয়, একটা সূত্র মনে আছে কিনা বলো তো, এন স্কোয়ার মানে কি, এই যে সি স্কোয়ার, মানে সূত্রটা আমি একবার লিখে আগে, দেখো মাইনাস সি স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab, এটা ছিল কস সি, এটা ছিল কস সি। তাহলে দেখো তো এখানে এই যে এন স্কোয়ারের পরিবর্তে আছে সি স্কোয়ার, তাই না, এই যে এন, তাহলে হবে এখানে মাইনাস এন স্কোয়ার। তারপর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ এর পরিবর্তে এল, বি এর পরিবর্তে এম, তাহলে দেখো হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার 2lm। এটা হয়তো কি সি বলো তো, কস সি, কি হয়তো কস সি, মানে এই কোণটা হয়তো। তাহলে এখানে এই কোণটা আছে কত বলো তো, এখানে আছে আর, তোমাকে আরটাই বের করতে বলছে, তাহলে আমরা এখানে লিখবো কজ আর এর মানটাই বের হয়ে যাবে, বুঝতে পারছো, আর এর মানটাই বের হয়ে যাবে। তো এইটা মিলানোর জন্য দেখো তো তোমার এখানে হচ্ছে 2lm দ্বারা ভাগ করতে হবে না, এখানে শুধু 2lm দিয়ে তো ভাগ করে তাহলেই হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে একটা কাজ করে ফেলো, 2lm দ্বারা ভাগ করে ফেলো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ভাগ করবো 2lm দ্বারা, এখানে থাকলো ml ভাগ করবো 2lm দ্বারা, এটা কাটাকাটি চলে যাবে, তাই না। তাহলে এখানে থাকলো, এটা পুরোটাকে আমরা লিখতে পারি কজ আর, কি লিখতে পারি, কজ আর সমান লিখতে পারি, দেখো হাফ। বলো তো কস কত ডিগ্রি মান হাফ, আমরা জানি কস 60 ডিগ্রি মান হাফ, তাহলে লিখতে পারি কজ আর সমান কস 60 ডিগ্রি, তাহলে এখান থেকে লিখতে পারি আর সমান 60 ডিগ্রি। এই ছিল আজকের ম্যাথ, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবা। তাহলে এই ছিল আজকের তোমাদের ম্যাথ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।